আসসালামু আলাইকুম দর্শক। আজকে হাজির হলাম লাল শাকের এই ভাজির রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন লাল শাক ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর লবণ। এটা দিয়ে এখন সিদ্ধ দেব। আর এই লাল শাক রান্নার সময় কিন্তু আমি ঢাকনা দিব না। কোনো সময় লাল শাক রান্নায় ঢাকনা দিতে হয় না। ঢাকনা দিলে এর কালার নষ্ট হয়ে যায় আর এটা খেতে ভালো লাগে না। আর শাক যখনই আপনারা ঝরঝরা করে রান্না করতে চাইবেন, তখনই সেটা ঢাকনা ছাড়া রান্না করতে হবে। অবশ্যই এই টিপসগুলো মনে রাখবেন, তাহলে আপনার শাকভাজিও হবে একদম ঝরঝরা এবং রং থাকবে অটুট। এখন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন। রসুনগুলো লাল হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই লাল শাক ভাজিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেল দিলে এই শাক ভাজির টেস্ট বহু গুণ বেড়ে যায়। আর এই শাক ভাজি শরীরের জন্য খুবই উপকার। আমরা সবাই জানি লাল শাক শরীরে রক্ত সঞ্চয় করে। তাই যত পারবেন শাক খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুবই সহজ রেসিপি। রান্না করতে মাত্র ২ থেকে ৩ মিনিট সময় লাগে। এর বেশি সময় লাগে না। আর আমি যেহেতু কেটে কুটে আপনাদের সামনে উপস্থাপন করছি, তাই খুব দ্রুতই হয়ে যাবে। এই যে দেখুন, যেই লাল, লাল হয়ে গিয়েছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, পাশের চুলার থেকে শাকটা, এই যে সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। এখন এটা আমি খুব ভালো মতো এই যে মিশিয়ে নিব। আর এই টাইমে কিন্তু চুলার আঁচ দিবেন বাড়িয়ে। অবশ্যই হাই হিটে রেখে ভাজতে হবে। তাহলে শাক নরম হবে না আর শাক খেতে মজাদার হবে। আর আপনার শাক ভাজি হবে ঝরঝরে। সবসময় এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আর এই ছোট্ট, ছোট্ট টিপসগুলো কিন্তু আপনার রান্নার স্বাদকে বহু গুণে বাড়িয়ে দিবে। আমার নতুন গৃহিণী আপুরা ও আমার ব্যাচেলর ভাইয়ারা, আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন। এখন লবণ চেক করে নিয়েছি। ব্যাস রেডি আমার লাল শাক ভাজি। ঝরঝরে লাল শাক ভাজি গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজার। তা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।